নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব যে আসলে কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা কি জিনিস। যে কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা, যে আমরা আগের ভিডিওতে শুনেছি যে আসলে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। কিন্তু ইলেকট্রন গুলো এই যে কেন্দ্র বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে সারাক্ষণ ঘুরতে থাকে। যে আসলে এই ইলেকট্রন গুলো কোন কক্ষপথে আছে, অথবা এই কক্ষপথে তারপরেও কোন কক্ষপথে আছে, অথবা কোন কক্ষপথের এনার্জি কত, বা এর অরবিটালের সাইজ কি, অথবা অরবিটালের শেপটা কেমন, বা এটার ওরিয়েন্টেশনটা কেমন, এটা মানে স্পিন বা ডিরেকশনটা কেমন বা ওরিয়েন্টেশনটা কেমন, এই সব প্রকাশ করার জন্য কতগুলো সংখ্যা আমরা ব্যবহার করে থাকি, যেই সংখ্যাগুলোকে আমরা বলবো কোয়ান্টাম নাম্বার। সো যদি আমরা এটার ডেফিনেশনটা একটু দেওয়ার চেষ্টা করি, তাহলে এইরকম: দ্য সেট অফ নাম্বারস, মানে কতগুলো সংখ্যা, ইউজ টু ডিসক্রাইব দ্য পজিশন অ্যান্ড এনার্জি অফ দ্য ইলেকট্রন ইন অ্যান অ্যাটম। মানে একটা পরমাণুর মধ্যে যে ইলেকট্রনের অবস্থান এবং শক্তি, এটা প্রকাশ করার জন্য বা ডিসক্রাইব করার জন্য কয়েকটা সংখ্যা আমরা ব্যবহার করে থাকি। এই সংখ্যাগুলোকেই আসলে আমরা কোয়ান্টাম নাম্বার বলবো। আমরা জানি যে মোটামুটি চার ধরনের কোয়ান্টাম নাম্বার হয়ে থাকে। তো চার ধরনের কোয়ান্টাম নাম্বার, সেগুলো হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে প্রধান শক্তি স্তর; সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার; ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার; এবং স্পিন কোয়ান্টাম নাম্বার। এই চার ধরনের কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আমরা এখন শিখব। সো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কি জিনিস? যে আসলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হলো শক্তি স্তর। যে আমরা একটু আগে ছবিতে দেখিয়েছি যে আসলে এই যে ইলেকট্রন গুলো কেন্দ্র বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কতগুলো কক্ষপথে ঘুরতে থাকে। তাহলে এইগুলোকে আমরা বলেছি প্রধান শক্তি স্তর, অথবা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অথবা শেল। যে এইগুলো যত এর ভ্যালুটাকে আমরা ইন্টিজার ভ্যালু, নন জিরো ইন্টিজার ভ্যালু দিয়ে প্রকাশ করে থাকি। মানে ভ্যালু ইকুয়াল দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু n ইকুয়াল 1 2 3 4 5 অ্যান্ড সো অন, কিন্তু কখনো জিরো হতে পারবে না। যদি জিরো হয়ে যায় তাহলে আমাদের কি সমস্যা হবে, বা কেন আমরা জিরো ধরতে পারি না? জিরো যদি কখনো ধরা হয় যে কোনো একটা কোয়ান্টাম নাম্বারের বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যদি জিরো হয়, তাহলে যে আসলে এই যে আমরা বলে থাকি যে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরের কক্ষপথে ঘুরতে থাকে, তাহলে যদি ভ্যালু অফ n ইকুয়াল জিরো হয়, তাহলে এই ইলেকট্রন গুলো কিন্তু কেন্দ্রে পতিত হবে। তার মানে সেক্ষেত্রে এই যে ইলেকট্রন গুলোর কোনো নির্দিষ্ট স্থায়ী কক্ষপথকে আমরা পাবো না। যে কারণে ইলেকট্রন গুলো বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রধান শক্তি স্তর বা সেল এর ভ্যালু কখনো জিরো হওয়া সম্ভব নয়। ওকে, তাহলে এর ভ্যালু হয়ে থাকে যে কোনো নন জিরো ইন্টিজার, 0 1 2 3 4 5 6 7 এরকম করে। তার মানে এবং এই এন এর ভ্যালু যতই বৃদ্ধি পাবে, মানে n ইকুয়াল 1 2 3 4 5 এরকম করে এন এর ভ্যালু যতই বৃদ্ধি পাবে, ওই শক্তি স্তরের এনার্জি ততই বৃদ্ধি পাবে। ওকে, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সম্পর্কে বলা হলো। সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার অর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটা আসলে কোনো একটা শক্তি স্তরে বিভিন্ন উপশক্তি স্তর থাকে। যে এই যে সব ইলেকট্রন গুলো প্রত্যেকটা কক্ষপথে আবার ভিন্ন ভিন্ন ভাবে অবস্থান করে। তো তাহলে সেক্ষেত্রে এই যে প্রতিটা শক্তি স্তরে যতগুলো উপশক্তি স্তর থাকবে, সেই উপশক্তি স্তর প্রকাশ করার জন্য যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করে থাকি, সেগুলোকে বলা হয় সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার অথবা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এবং এটাকে আমরা স্মল এল স্মল এল দিয়ে প্রকাশ করে থাকি, এবং এই ভ্যালুটাও কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সাথে সম্পর্কিত।
প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যদি n হয়, তাহলে এই সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হবে সবসময় l ইকুয়াল 0 to n-1। তার মানে যদি কোনো একটা শক্তি স্তরের ভ্যালু n ইকুয়াল যদি আমরা 3 বলি, তাহলে l ইকুয়াল হবে 0 1 2। তার মানে l ইকুয়াল আমি বলেছি n ইকুয়াল 3, তাহলে এখানে যদি দেখাই যে আমরা n ইকুয়াল যদি 3 বলি, তাহলে আমরা l ইকুয়াল পাবো n 0 to n-1। তাহলে 0 থাকবে, 1 থাকবে, এবং পরে আমরা 2 পর্যন্ত পাবো। তাহলে n-1 মানে হলো 3 - 1 মানে হলো 2। তাহলে এল এর ভ্যালু বা উপশক্তি স্তরের ভ্যালু সর্বোচ্চ n-1 পর্যন্ত হতে পারবে, 0 to n-1। দেন আমরা চলে যাব ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি? যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হলো যে প্রত্যেকটা উপশক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো প্রত্যেকটা উপশক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো 3D ওরিয়েন্টেশন থাকতে পারবে। যে উপশক্তি স্তরগুলো রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ পসিবল ওরিয়েন্টেশন ইন 3D স্পেস ফর ইচ টাইপ অফ অরবিটাল। তার মানে আমরা যে উপশক্তি স্তর বলেছি, এই উপশক্তি স্তরগুলোকে আমরা অরবিটাল বলবো, কিন্তু যে 3 ডাইমেনশনালি যদি অ্যারেঞ্জমেন্ট বা ওরিয়েন্টেশন আমরা চিন্তা করি, তাহলে এই যে অরবিটাল গুলো কত ভাবে এটা বিন্যস্ত হতে পারবে 3 ডাইমেনশনালি, সেটাকে প্রকাশ করার জন্য আমরা একটা ভ্যালু ব্যবহার করি বা একটা সংখ্যা ব্যবহার করি, সেটা হলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এবং এটাকে ml দিয়ে প্রকাশ করা হয়, এবং এই ml রিপ্রেজেন্টস দ্য ভ্যালু -l to +l। তার মানে যে কোনো একটা অরবিটাল বা উপশক্তি স্তরের ভ্যালু l ইকুয়াল যদি 2 হয়, তাহলে আমরা সেক্ষেত্রে এসে পাবো যে ml এর ভ্যালু পাবো -2 -1 0 +1 +2। তো একটা জিনিস বলা হয়নি যে উপশক্তি স্তর আমরা যখন বলেছি, সেই উপশক্তি স্তরগুলো যে এল এর ভ্যালু এর আমরা আবার একটা সিম্বল দিয়ে প্রকাশ করে থাকি। এল এর ভ্যালু গুলো 0 যদি হয়, তাহলে সেটাকে বলবো আমরা এস অরবিটাল। যদি 1 হয়, তাহলে সেটাকে বলবো পি অরবিটাল। যদি 2 হয়, তাহলে বলবো ডি অরবিটাল। যদি 3 হয়, তাহলে এফ অরবিটাল। এরকম করে আমরা এস পি ডি এফ, এই যে উপশক্তি স্তর বা সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার, এই এল এর ভ্যালু ইকুয়াল 0 1 2 3 হলে সেক্ষেত্রে আমরা এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল এবং এফ অরবিটাল বলে থাকি। ওকে, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সম্পর্কে বলা হলো। এবারে আমরা চলে যাই স্পিন কোয়ান্টাম নাম্বার। যে প্রত্যেকটা ইলেকট্রন, প্রতিটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, এবং যে এই ইলেকট্রন গুলো তার ওরিয়েন্টেশনটা কেমন আছে, ওরিয়েন্টেশনটাকে বোঝানোর জন্য আমরা 2টা সংখ্যা ব্যবহার করে থাকি। সেটা হলো একটা +12, একটা -12। তো এই যে যদি কোনো একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, তাহলে সেই ইলেকট্রন 2টা একসাথে অপোজিটলি চার্জ, মানে অপোজিট ডিরেকশনে থাকবে, একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড, অথবা জাস্ট যে কোনো ভাবে হোক না কেন 2টা অপোজিট ডিরেকশনে থাকবে। আর পরবর্তীতে জাস্ট যদি কোনো একটা অরবিটালে একটা ইলেকট্রন থাকে, তাহলে সেটা যে কোনো একটা ডিরেকশনে আইদার আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড থাকতে পারে। সো spin quantum number represent the two possible orientation that an electron can have in the presence of a magnetic field। মানে কোনো একটা যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে তার রেসপেক্টে বা তার কাছাকাছি যদি ইলেকট্রন বা অ্যাটমটাকে নিয়ে আসা হয়, তাহলে ইলেকট্রন গুলো তার ওরিয়েন্টেশনটা কেমন হবে সেটা প্রকাশ করার জন্যই আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার ব্যবহার করে থাকি, এবং সেটাকে এমএস দিয়ে প্রকাশ করা হয়। এবং এই এমএস এর ভ্যালু সবসময় কি হবে, জাস্ট আইদার +12 অর -12, এছাড়া অন্য কোনো ভ্যালু হতে পারবে না। ওকে, তাহলে এই হলো আমাদের কোয়ান্টাম নাম্বার সম্পর্কে। আবার একটু জাস্ট রিভাইজ করি যে কোয়ান্টাম নাম্বার হলো জাস্ট কতগুলো সংখ্যা, যেই সংখ্যাগুলো দিয়ে আমরা কোনো একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রনের
এনার্জি এবং পজিশন, সাইজ বা শেপ বা ওরিয়েন্টেশন এগুলো প্রকাশ করে থাকি। তাহলে যেই সংখ্যা দ্বারা এই বিষয়গুলো প্রকাশ করা হয়, ইলেকট্রনের এনার্জি, পজিশন, সাইজ, ওরিয়েন্টেশন বা শেপ, এগুলো প্রকাশ করার জন্য যে নাম্বার ব্যবহার করা হয় সেগুলো হলো কোয়ান্টাম নাম্বার। সো এই হলো আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে।